বিএনপি প্রধান উপদেষ্টাকে বিতর্কিত করতে চায় না, যে কারণেই হোক না কেন। তো এই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে কয়েকদিন থেকে বেশ একটা গুমোট পরিবেশ। অনেকে বলেন যে প্রধান উপদেষ্টা যথেষ্ট মেধাবী, তিনি একটা উপলক্ষে সব দলের নেতাদেরকে নিয়ে একটা জায়গায় গেছেন। সেই জায়গাটা হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে তিনি গেছেন সেখানে ডাক্তার শফিকুর রহমান আছে নাহিদ ইসলাম, আছেন সালাউদ্দিন আহমেদ। তো 3 দলের নেতাদেরকে নিয়ে গেছেন। এটা ভালো। এটা স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করছে। 3টার দিকে যান। জাদুঘরে থাকা জুলাই অভ্যুত্থানের পেছনে ইতিহাস এবং শেখ হাসিনার 16 বছরের দুঃশাসনের চিত্রগুলো ঘুরে ঘুরে দেখেন। তো উপলক্ষটা যাই হোক না কেন, এখানে একটা মেসেজও আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস চান যে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন নির্বাচনের আর বেশি দিন বাকি নেই, 22-23 দিন বাকি আছে। তারা যাতে একসাথে থাকেন এবং নিজেদের মধ্যে যাতে সম্প্রীতিটা থাকে। যদি সম্প্রীতি না থাকে, নির্বাচনটার অবস্থা খুবই খারাপ হবে। তো সেই কারণে হয়তো একটা উপলক্ষে নিয়ে গেছেন, আর এমন একটা উপলক্ষে যে উপলক্ষটা কেউ আর মানে না করতে পারবে না। সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে বেশ উত্তপ্ত হচ্ছে। যেমন নির্বাচন কমিশনে বিএনপি অভিযোগ করেছে, এনসিপি জামাত সহ অন্য দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টার কাছে গেছে জামাত এবং এনসিপি, যে তারা অভিযোগ করেছেন যে প্রশাসন বিএনপির আচরণবিধি লঙ্ঘন করছে, ঋণ খেলাপি, তারপরও তাদের বৈধতা দেওয়া হয়েছে, দ্বৈত নাগরিকত্ব, এই সমস্ত বিষয়গুলো নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে। সব 2 দলেরই অভিযোগ বিএনপিকে লক্ষ্য করে। তো স্বাভাবিকভাবেই এখানে ক্ষুব্ধ হওয়ার কথা বিএনপি তো আর আনুষ্ঠানিকভাবে যায়নি, আর যাও উচিত না, কারণ এখন নির্বাচন সংক্রান্ত সবকিছু বিষয় দেখভাল করবে নির্বাচন কমিশন, এখতিয়ার রাখে এখন। বরং বিএনপি যদি এখন এই প্রসঙ্গটা তোলে, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বিব্রতকর হবে যে আপনি কিভাবে অ্যালাউ করেন। আপনি তো বলতে পারতেন যে নির্বাচন বিষয়ক যদি কোনো বিষয় থাকে তাহলে তোমরা নির্বাচন কমিশনে যাও। তো যাই হোক, বিএনপি প্রধান উপদেষ্টাকে বিতর্কিত করতে চায় না, যে কারণেই হোক না কেন। তো এই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে কয়েকদিন থেকে বেশ একটা গুমোট পরিবেশ। অনেকে বলেন যে নির্বাচন হবে কি হবে না। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যখন নাকি 3 দলের নেতা, অন্যান্য নেতারা যখন এক জায়গায় কেউ দেখবেন, তখন আশ্বস্ত হবে যে না, নির্বাচন হবে। দেখেন 20-22 দিন বাকি। আজকে একটা অনুষ্ঠানে গেছি, সেখানেও জিজ্ঞাসা, ভাই নির্বাচন হবে তো? এই অনিশ্চয়তাটা কেন? অনিশ্চয়তাটা হচ্ছে ধারণা করা হয় যে হঠাৎ শেষ মুহূর্তে এমন কিছু ঘটনা ঘটবে। আর এই রাজনৈতিক দলগুলো জামাত, বিএনপি, এনসিপি, তারা কি আছেন কিনা, এক আছে কিনা, এইটা একটা বড় প্রশ্ন আছে। তো সেটার একটা দৃশ্যমান যখন নাকি পাবলিক দেখবে যে না, সব রাজনৈতিক দলগুলো তো এক জায়গায় আছে, তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, তাহলে নির্বাচনের পরিবেশটা ভালো থাকবে। হয়তো এই উপলক্ষেই ডক্টর মোহাম্মদ ইউনূস খুব বলবো যে বুদ্ধিমানের মতন একটা কাজ করেছেন, সবাইকে নিয়ে চলো যাই জুলাই স্মৃতি জাদুঘর দেখে আসি। তো সবাই এটাকে তার অস্বীকার করতে পারে না, সবাই দৌড়ে গেছে। ভালো, এই ধরনের কৌশল থাকা ভালো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।